ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে 18 ডিসেম্বর। যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, বোর্ড চ্যালেঞ্জের সময়সীমা মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, বোর্ড চ্যালেঞ্জ করতে প্রতিপত্রে কত টাকা লাগবে, এরপর কোন লিঙ্ক ব্যবহার করে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে, পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জের যে কাগজপত্র এগুলো কোথায় জমা দিতে হবে সে সংক্রান্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মূলত এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। যে নোটিশে বলা হয়েছে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী 23/12/2025 তারিখ থেকে 8/1/2026 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অর্থাৎ 23 ডিসেম্বর থেকে, আজ থেকে আগামী 8 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। অবশ্য যে বিষয়টি হচ্ছে কিভাবে আবেদন করতে হয় অনলাইনে তা নিয়ে খুব শীঘ্রই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে, অথবা ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে। সেগুলো আপনারা দেখলেই নিজে নিজে আবেদন করতে পারবেন, তবে এই লিঙ্কটি ব্যবহার করতে হবে। আর যে বিষয়টি হচ্ছে এই টাকা অর্থাৎ ফি কিভাবে জমা দিতে হবে, ফি জমা দেওয়া যাবে ম্যানুয়ালি সোনালী ব্যাংকে গিয়ে আপনি ফি জমা দিতে পারবেন, পাশাপাশি সোনালী ব্যাংকের যে কোনো শাখায়, পাশাপাশি আপনি মোবাইল ব্যাংকিং বা যে কোনো কার্ডের মাধ্যমেও কিন্তু টাকা জমা দিতে পারবেন, যেগুলো এখানে দেওয়া রয়েছে। এর বাইরে যে বিষয়টি হচ্ছে ফর্ম ফিল আপ যখন করবেন তখন এখানে বলা রয়েছে যে সতর্কতার সাথে পত্রকোড পূরণ করবেন। আপনি যখন টিকমার্ক করবেন যে সাবজেক্টটিতে ফর্ম মানে পূরণ করতে চান বোর্ড চ্যালেঞ্জের ফর্ম, সেক্ষেত্রে কিন্তু ভুল সাবজেক্টে টিক দিলে পেমেন্ট করে ফেললে সেই ভুল সাবজেক্টই হবে। এই কথাটি এখানে বলা রয়েছে যে ভুল কোডে আবেদন করলে পরবর্তীতে আর কোনোভাবেই সংশোধন করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়ন ফি হচ্ছে প্রতিপত্র 1000 টাকা, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট 1000 টাকা করে লাগবে এই বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। আরেকটি কথা যে এই যে ফি, এই যে কাগজপত্র অনলাইনে যে আবেদন করবেন, এটি কিন্তু আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় বা কোথাও পাঠাতে হবে না বা কলেজেও জমা দিতে হবে না। এই অনলাইন আবেদনটি মূলত বোর্ড চ্যালেঞ্জের আবেদন, শুধু পেমেন্ট করলে অর্থাৎ টাকা জমা দিলেই হবে। এই ছিল তথ্যগুলো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।